মার্কণ্ডীয় পুরাণের কথা। চন্দ্রচূড় বলে একজন রাজা ছিলেন, যার স্ত্রী হলেন বেদবতী, যিনি হলেন ব্রাহ্মণের কন্যা। আর এই চন্দ্রচূড় রাজা যিনি হলেন দত্ত বংশের পুত্র। এখন এই চন্দ্রচূড় রাজা তিনি কিন্তু ভগবানকে মানতেন না বা তার সেবা পূজা বা ভালোবাসতেন না। কিন্তু এই যে তার স্ত্রী বেদবতী তিনি হলেন ব্রাহ্মণের কন্যা। কিন্তু তার এমনই ভাগ্য, মানে এমন স্বামীর সংসারে সে পড়েছে যেখানে থেকে সে কোনোদিন ভগবানের সেবা পূজা বা তার নামটুকু পর্যন্ত উচ্চারণ করতে পারতেন না। কিন্তু হঠাৎ একদিন কি হয়েছে মা, মানে রাজা তার স্ত্রীকে ডেকে বলছে, বেদবতী আমাকে একটু রাজকার্যের জন্য বাইরে যেতে হবে, 7 দিনের জন্য আমি বাইরে যাব। এই 7 দিন তুমি আমার রাজত্বে বসে, মানে আমার সিংহাসনে বসে এই রাজ্যটা তুমি পরিচালনা করবে। এখন এই কথা শুনে বেদবতী ঠিক করেছে যে আজ যখন সুযোগ পাওয়া গেছে, স্বামী যখন 7 দিন থাকবে না ঘরে, তাহলে এই 7 দিন আমি ঘরের ভিতরে নারায়ণ শিলা স্থাপন করে আমি তার সেবা পূজা করব। হরি বল, হরি বল। কিন্তু মা, রাজা চলে যাবার পর 7 দিন সেবা দেবেন বলে নারায়ণ শিলা স্থাপন করে যখন সেবার আয়োজন করে 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, সেবা চলছে। বেদবতী নিজে হাতে সেবা দিচ্ছেন, তার গুণগান করছেন। হঠাৎ কি হলো মা, ওই 3 দিন হতে না হতেই দুর্ভাগ্যবশত রাজার আর বাইরে যাওয়া হলো না। তিনি ফিরে এলেন আবার পুনরায় তার রাজমহল। এখন ফিরে এসে যেই না দেখেছে যে বেদবতী নারায়ণ শিলা স্থাপন করে সেবা দিচ্ছে, তিনি ক্রোধান্বিত হলেন। বেদবতী, এত বড় স্পর্ধা তোমার, এত বড় সাহস তোমার, আজ আমি ঘরে নেই আর তুমি আমার রাজত্বে বসে তুমি নারায়ণকে পূজা করছো। শোনো বেদবতী, আমি তোমার পতি, যদি আমার পত্নী হয়ে থাকো, যদি তুমি সতী রমণী হয়ে থাকো, তাহলে তুমি এক্ষুনি যা কিছু এখানে আয়োজন করেছো সবকিছু নিয়ে ওই নদীর জলে ভাসিয়ে দাও। পতিব্রতা সতী রমণী স্বামীর কথা উপেক্ষা করতে পারলেন না। তাই কি করলেন মা, সেই নারায়ণ শিলাটা নিজের কাছে নিয়ে বুকের মধ্যে করে নিয়ে যাচ্ছে জলে ভাসিয়ে দেবার জন্য। কিন্তু পথ দিয়ে যখন যাচ্ছে আর প্রভুকে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, এমন স্বামীর সংসারে তুমি আমায় দিয়েছো যে তোমাকে চেনে না, তোমাকে বোঝে না। আজ নিজে হাতে তোমাকে আমার ঘরে এনেছি, কিন্তু তোমায় আমি রক্ষা করতে পারলাম না। তো তোমাকে বিসর্জন করে আমি যে কেমন করে ঘরে ফিরবো আমি জানি না। তাই সেই নারায়ণ শিলাটি মাথায় করে নিয়ে জলের ভিতরে নেমে যাচ্ছে। কেন? প্রভুকে বললেন, হে দয়াময়, যদি বিসর্জন হতেই হয়, তুমি বিসর্জন হবার আগে আমি বিসর্জন হব। এই সংসার আমি আর চাই না। তাই মাথায় করে নিয়ে জলে নামছি। কেন? আগে নিজে বিসর্জন হবে, তারপরে প্রভুর বিসর্জন দেবে। ভগবান তখন দৈববাণী করে বললেন, বেদবতী তুমি ঘরে ফিরে যাও, তোমাকে আমার পূজাও দিতে হবে না, সেবাও দিতে হবে না। এই নারায়ণ শিলাটি ঘরের কোন একটি কোণে রেখে দিও। আর যখনই তোমার মনে হবে আমাকে ডাকবার বাসনা জাগবে, দিন অন্তে তুমি একবার উলুধ্বনি করবে। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যখনই তুমি উলুধ্বনি করবে, আমি তোমার এই উলুধ্বনি শুনে আমি তখনই বুঝবো যে আমার ভক্ত আমায় সেবা দিচ্ছে বা আমায় স্মরণ করছে। সেই দিন থেকেই কিন্তু উলুধ্বনি সৃষ্টি মা। জয় নিতাই। এবার সবাই মিলে একটু উলুধ্বনি করুন। হরি বল, হরি বল, হরি বল।